পাবনা এখন বন্যা কবলিত এলাকায় পরিণত হয়েছে। এই কয়দিন এত বৃষ্টি হয়েছে, অনেকেরই ঘরবাড়ি সহ রাস্তাঘাটে পানি উঠে গেছে। রাস্তাগুলো একদম পানিতে ডুবে গেছে। অনেকে এই পানির জন্য রাস্তায় বের হতে পারতেছে না, চলাচল করতে পারতেছে না। অনেক সমস্যা হচ্ছে, কারণ রাস্তায় প্রচুর পানি উঠছে, প্রচুর জোক বের হয়েছে। দেখেন, এই কুকুরগুলো খাবারের সন্ধানে বের হয়ে পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পানি উঠেছে প্রতিটা রাস্তায়। আমি প্রতিটা রাস্তায় ঘুরে ঘুরে দেখতেছি প্রচুর পানি উঠছে। রাস্তাগুলো দেখেন একদম পানি দিয়ে ভর্তি হয়ে গেছে, কেউ চলাচল করতে পারতেছে না। এদিক দিয়ে একদম হাঁটু পানি হয়ে গেছে। ড্রেনের নোংরা পানির সাথে পানিগুলো মিশে গেছে, সবারই এই নোংরার মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। এই আন্টিগুলা মিলের খাবার দিতে বেরিয়ে পড়েছে। প্রতিটা মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে মেয়েদের জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। এই এলাকাগুলো অনেক নিচু, এর জন্য পুকুরের পানিগুলো বৃষ্টি নামলে রাস্তায় উঠে আসে। এই আন্টিগুলা মেয়েদের খাবার দেয়, তো এনাদের তো আর কোনো কিছু করার নেই। বৃষ্টি আসুক, ঝড় আসুক, বন্যা হোক, এনাদের তো খাবার দিতেই হবে। প্রতিটা রাস্তার অবস্থা একদম করুণ, একদমই হাঁটা যাচ্ছিল না। পানি দিয়ে সব রাস্তাগুলো একদম ডুবে গেছে, চলাচল করতে অনেক সমস্যা হচ্ছিল। অনেক মানুষের ঘর বাড়িতে অনেক পানি উঠে গেছে। বৃষ্টি নামলে নিচু এলাকাগুলোর একদম অবস্থা খারাপ হয়, কারণ পুকুরের পানি উপরে চলে আসে। দেখেন এই ঘর বাড়িগুলোর অবস্থা কেমন হয়ে গেছে, জায়গাগুলো একদম পানি দিয়ে ভরে গেছে। প্রতিটা এলাকায় প্রচুর পানি জমে গেছে। দেখেন গেট পর্যন্ত পানি উঠে গেছে। রাস্তায় যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে। এখানে মেয়েগুলা মাছ ধরতেছে, এই বৃষ্টির পানিতে নাকি অনেক মাছ উঠছে। এখানে মেয়েগুলা মাছ ধরতেছে। এই কুকুরগুলো খাবারের খোঁজে পানির মধ্যে বেরিয়ে পড়েছে, কারণ তাদের তো খেতে হবেই। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।